আসসালামু আলাইকুম। খুবই কষ্টের বিষয় আসলে আমাদের সিলেটের কৃতি সন্তান ফাহিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, লন্ডন প্রবাসী। তিনি আসলে ফাইজার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছিলেন। আমরা বাংলাদেশের সব মানুষ এই সোশ্যাল মিডিয়াতে দেখার পরে অনেক আনন্দভোগ হয়েছে এবং অনেক খুশি হয়েছি। তো আসলে পরবর্তীতে ফাইজার নানি মানা করতেছিলেন। সিলেটের ফাহিম চৌধুরী ফাইজার সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিলেন এবং বুকে জড়িয়ে নিয়েছেন। বলেছিলেন তিনি যে বোর্ডিং স্কুলে ভর্তি করবেন, ওই স্কুলে উনি থেকে পড়াশোনা করবে, কিন্তু ফাইজার নানি মানা করতেছেন। কিন্তু এখন কষ্টের বিষয় হচ্ছে ফাইজা এখন টিকটক করতেছে এবং এই টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতেছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। তো আসলে কষ্টের বিষয়, এই ফাইজাকে কিন্তু রাস্তার মধ্যে পাওয়ার পরে উনি যে ওনার কাছে সব কিছু দায়িত্ব নিয়েছেন কাদের উপরে, আজ অনেকে মন্তব্য করতেছেন কমেন্টের মধ্যে বা বিভিন্নভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলতেছেন, ফাইজাকে দোষারোপ করতেছেন। আসলে একটা ছোট্ট মেয়ে, তার বুঝ কতটুকু আর সেবা কতটুকু বুঝবে ভালো মন্দ জিনিস, এটার সম্পূর্ণ দায়ভার হচ্ছে ফাইজার নানি। ফাইজা আক্তার মাইশার নানি সমস্ত অপরাধ করেছেন। মানুষ একটা কথা আছে না, লুবে পাপ পাপে মৃত্যু। রাস্তার জিনিস রাস্তাতেই থেকে ভালো ছিল। কিন্তু আসলে আমি এটা বলতে চাই, যতটুকু দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন যাতে এই ফাইজার নানি যেভাবে টাকার লোভে পড়ে ফাইজাকে মোবাইল কিনে দিয়েছেন এবং যে টিকটক করতেছে, আসলে এখন যে এই টিকটক করতেছে আগামী দিনে কি করবে তা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আসলে এটা শরমের বিষয়, লজ্জার বিষয়, খুবই কষ্টের বিষয়। আমরা অনেক আনন্দবোধ করেছিলাম দেশের সব মানুষ যে একজন ধার্মিক মানুষ, দিনদার মানুষ ফাইজার দায়িত্ব নিয়েছেন। আমরা অনেক আনন্দ হয়েছি, কারণ তার মা বাবা নেই। এখন এই ফাইজাকে দিয়ে টিকটক অথবা বিভিন্ন যে ভিডিও করাচ্ছে, এটার পিছনে মাস্টারমাইন্ডকে এটা খুঁজে বাইর করতে হবে। অবশ্যই ফাইজার নানি এবং আশেপাশে তার কোনো মানুষ আছে ইঙ্গিত দিতেছে এবং অন্য কোনো মানুষ তাকে এরকম কাজ করাইতেছে। কারণ ফাইজা তো সোশ্যাল মিডিয়াতে বা এই যে টিকটক বিভিন্ন ওয়েবসাইটে যে কাজ করবে, তার তো এই এক্সপিরিয়েন্স নাই, দক্ষতা নাই। অন্য কেউ তাকে দিয়ে করাইতেছে এই কাজটা। তো আমি যতটুকু দ্রুত সম্ভব আমি সিলেটের ফাহিম চৌধুরীকে বলতেছি এবং দেশের এই আমাদের প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, যতটুকু দ্রুত সম্ভব ফাইজাকে যাতে এই কাজ থেকে বিরত করে সিলেটের ফাহিম চৌধুরীর কাছে নেওয়া হয় এবং তিনি যাতে যেভাবে বলছেন বোর্ডিং স্কুলে ভর্তি করবেন, সেই কার্যক্রম যদি করা যায় তাহলে অনেক ভালো হবে। তো আসলে উনি তো চেষ্টা করতেছেন, আল্লাহ ওনাকের বদলতে অবশ্যই যা যা খাইর দিবেন, আল্লাহ যেন ওনার ভালো করেন। সিলেটের ফাহিম চৌধুরীকে আল্লাহ যেন অনেক হায়াত দান করেন, আমি দোয়া করি। তো আসলে রাস্তার জিনিস রাস্তায় থাকা ভালো ছিল। খুব কষ্ট লাগতেছে এই কাজটা দেখে। তো আমার কথা যদি ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।